ঘরদোর আমরা পরিষ্কার রাখার জন্য বারবার ঝাঁট দিই, মুছি, ফ্লোর ক্লিনার দিয়ে বারবার পরিষ্কার করি ক্লিন রাখার জন্য। কিন্তু যেটা হয় না, আমাদের এই বেড বা ওই গদিটাকে পরিষ্কার করার জন্য ঝাঁটা দিয়ে প্রতিদিন ঝাঁটতে হয়, মানে বেড পরিষ্কার করা, তা না হলে নিয়ে গিয়ে ছাদে রৌদ্র দিতে হয় মাসে একবার কি দুবার। আর সেটা কারোর মানে হেল্প ছাড়া করা সম্ভব না। সবারই তো আজকাল ঘরে ঘরে কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। আর আমাদেরও যেটা দেখেছো, বাড়িতে আমার 4 কন্যা আছে, তাদের প্রচুর একটা সময় হয় না, খুব লোম ওঠে বা লোমগুলো সব হাওয়ায় এদিক ওদিক পড়ে। আমি একটা নিয়েছি আগারোর বেড ভ্যাকুম ক্লিনার, আর আমি এটা পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। তো আগারোর বেড ভ্যাকুম ক্লিনার, প্রথমত এটার বেস্ট পার্ট হলো এত বড় একটা অ্যাটাচেবল কর্ড। বাড়িতে যেখানে ইচ্ছা সুইচ বোর্ড থাকুক না কেন, সব জায়গা থেকে কানেকশন নিয়ে কিন্তু পুরো বেডটাকে আমরা অনায়াসে ক্লিন করে নিতে পারবো। এতটা লম্বা তার যে অনেক দূর থেকে কানেকশন নিয়েও কিন্তু আমি আমার এত বড় খাটের গদিটাকে পুরোপুরি ক্লিন করতে পারছি। এর মধ্যে রয়েছে দুখানা সুইচ। এই সুইচটাকে প্রেস করলে এটা অন হয়ে যায়, আর ট্রায়াঙ্গুলার শেপ এই সুইচটাকে প্রেস করলে এই ফিল্টারটা খোলা যায়। যেমন ধরো এই বাটনটা প্রেস করলে আমার এটা অন হয়ে গেল, সাথে সাথে এলইডি লাইটটাও জ্বলে গেল। এবার আমি আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছি। বেডের মধ্যে পড়ে থাকা ধুলো, ময়লা, ডাস্ট পার্টিকলস, বিস্কুটের গুঁড়ো, মুড়ি, এগুলো সব কিন্তু সুন্দরভাবে ক্লিন করে দেয়, আর সাথে জার্মস আর ব্যাকটেরিয়াকেও কিল করে। পাওয়ার বাটনটাকে প্রেস করে যে কোনো একটা মোশনে খুব ধীরে ধীরে এটাকে ড্রাইভ করতে হয়। শুধুমাত্র বেড বা বেডশিটই নয়, এটা কিন্তু পিলো কাভার, কুশন কাভার, কার্পেট, রাগ, সোফা, কম্বল সব কিছু ক্লিন করে। এটার মধ্যে এই বাটনটা প্রেস করলে এটা ভাইব্রেট হয়, আর যেখানে খুব বেশি ডাস্ট রয়েছে সেটা কিন্তু ক্লিন করে খুব ফাস্ট। আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হয়েছে এটা কিন্তু কম্বলও ক্লিন করে। সামারেও কিন্তু এসি চলে, তার জন্য আমাদের এসি কুইল্ট বা কম্বল লাগে। আর এই সব জিনিসগুলো রোজ রোজ পরিষ্কার করা বা কাচা সম্ভব নয়। ক্লিন হয়ে গেছে, ট্রায়াঙ্গল শেপ বাটনটা প্রেস করলাম, ফিল্টারটা বেরিয়ে এলো। দেখো কতটা ধুলো ময়লা এর মধ্যে জমা হয়েছে। যেভাবে আমরা নর্মালি কন্টেনার ওপেন করি সেভাবে একটার পর একটা পার্টস সুন্দরভাবে খুলে নিয়ে এটাকে ক্লিন করা যায়। আর ক্লিন করাটাও কিন্তু খুব ইজি। তবে তার আগে বলি, আগারোর এই ওয়েট ভ্যাকুম ক্লিনারটা ইউজ না করলে আমার কোনো ধারণাই ছিল না যে রোজ পরিষ্কার করা বিছানা মাদুর যেখানে আমরা শুয়ে থাকি তার মধ্যে এত ধুলো ময়লা, আর এই ধুলো ময়লার মধ্যে না জানি কত জার্মস আর কত ব্যাকটেরিয়া। ফিল্টারটা একটা শুকনো ব্রাশ দিয়ে পরিষ্কার করা, আর এগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিলে বা জল দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে আবার লাগিয়ে দিলেই হবে। যেখানেই ধুলো সেখানেই মানে হচ্ছে ব্যাকটেরিয়া। আর তোমরা তো দেখলে শুধুমাত্র বেড নয়, তার সাথে গদি, পিলো কভার, কুশন, কম্বল, আর এছাড়াও সোফাও কিন্তু, যাদের ফ্যাব্রিক ওলা সোফা সেগুলো তোমরা ক্লিন করতে পারছো। আমি তো ভীষণ স্যাটিসফাইড এই জিনিসটা নিয়ে, আর আমার মনে হয় যাদের বাড়িতে বাচ্চা আছে বা আমাদের মতন ডগি আছে তাদের বাড়িতে এটা থাকাটা মাস্ট। আমি কিন্তু ফার্স্ট কমেন্টে এটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই পারচেস করো।